এর কারণটা সিন্ডিকেট। এই যে আজকে যেমন উনি এসে বললো গত 2 দিনে 5 লিটার করে নিয়ে গেছে, এখনো সিকিউরিটির সাথে এখানকার সিকিউরিটির সাথে সে বাক বিতণ্ডতা শুরু করছে। আমরাও বললাম সে 5 লিটার তেল 2 দিনে একটা বাইকে কখনো উবার যে রাইড শেয়ার করে তারও শেষ হওয়ার কথা না, কিন্তু সে শেষ করে আবার আজকে আসতে নেওয়ার জন্য। তো এরকম ভাবে মজুত করে বেশি দামে এই যে বিভিন্ন জায়গায় শুনতে পাই 200 টাকা লিটার করে তেল বিক্রি করতেছে। ওদের জন্য মূলত এই অবস্থা, এই দেশের পরিস্থিতিটা ওরাই স্টক করে দেশের একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আইসা যদি সবার লাইসেন্সটা, গাড়ির কাগজপত্র সবকিছু দেখে চেক করে, তাহলে এই যাদের অবৈধ বাইক আছে, হ্যাঁ, কাগজপত্র মেয়াদ উত্তীর্ণ, তাহলে এই হয়রানিটা অর্ধেকের বেশি কমে যাবে। হ্যাঁ, আমরা চাই যে এটা সরকারের এই দৃষ্টি, এটার উপর দৃষ্টি দেওয়া উচিত। প্রত্যেকটা পেট্রোল পাম্পে গাড়িগুলো চেকিং সিস্টেম রাখা, যে গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সবকিছু ওকে আছে কিনা। আপনার আইন শৃঙ্খলা বাহিনী এখানে থাকবে, ইনস্ট্যান্ট যাদের কাগজপত্র নাই ইনস্ট্যান্ট গাড়ি এখানে আপনার মামলা দেখ, ওনাদের আইনের যে পদক্ষেপ আছে এটা গ্রহণ করলে অনেকে আছে যারা ওই যে তেল আবার অনেকে ট্যাঙ্কের মধ্যে ফুল ভর্তি রাখেও তারপরেও আবার আসে। টোটালি আইনানুগ ব্যবস্থা নিলে সবার জন্য, তাহলে দেশের পরিস্থিতি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। একজনে 200 টাকা নিয়ে আবার ঘুরান দিয়ে পিছন থেকে এসে আবার 200 টাকা নিচ্ছে বারবার, এটা একজনেই 5 বার এসে লাইনে দাঁড়াচ্ছে। ওর তো সারাদিন কাজ দেয়, ওর কাজে হলো এই তেলটা নিয়ে এই আপনার 120 টাকার তেল 200 টাকা লিটার বিক্রি করতে। ওর ব্যবসা, এটা একটা ব্যবসা সিস্টেমে নিয়ে নিতে অনেকেই। এটার জন্য আমি প্রত্যেকটা পেট্রোল পাম্পে এই আইন শৃঙ্খলা বাহিনীকে মনিটরিং এর জন্য থাকতে পারলে সব থেকে আমি এটা বেটার মনে করবো।